মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। প্রথমে একটা ব্রেড ছাড়লাম ডিমের কোটিং করিয়ে। এই হচ্ছে আমার কমপ্লিট ব্রেকফাস্ট। এখানে চা আছে। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচির মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি, খুবই সামান্য একটু হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একদম ছোঁয়া মাত্র একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, বাস। এবারের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। যত বেশি ডিম দেবেন এত বেশি ভালো হবে, বাট আমার ঘরে একটাই ডিম ছিল, কারণ একা আছি, বাজার টাজার করিনি। এই একটা ডিম দিয়েই এটাকে ভালো করে মিক্স করে আমি রেসিপিটা করব। দুটো ডিম দিলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, কোটিংটাও ভালো আসে। তো চেষ্টা করবেন আপনারা দুটো ডিম দিয়ে করার। প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে বাটার ছেড়ে দিয়েছি। রেসিপিটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু বাটার দিয়ে করলে ফ্লেভারটা ভালো হয়। অফকোর্স বাটারের একটা আলাদা গন্ধ আছে, আলাদা ফ্লেভার আছে, সেটা দিয়ে করলে বেশ ভালো হয়। তো এবার এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ব্রেডগুলো। প্রথমে একটা ব্রেড ছাড়লাম ডিমের কোটিং করিয়ে। দেখুন অনিয়নগুলো লেগে গেছে শরীরে। যত পাতলা করে কাটবেন তত সুন্দর লাগবে। এবার এর এক পাশটা হয়ে গেলে একে আমি উল্টে দিয়েছি। দেখুন এই পাশটা বেশ সুন্দর হয়েছে। অনিয়নগুলো আরও পাতলা করে কাটলে আরও ভালো হতো, বাট ঠিক আছে, এগুলোকে আমি উপরে উপরে ছড়িয়ে দেব, খেতে একই রকম লাগবে। তো এক পাশটা বেশ সুন্দর হয়ে গেছে, এবার উল্টো দিকটা করছি। এই হচ্ছে এর ফাইনাল লুক। একে ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে পুরো ফ্লেভার চলে এসেছে। তো এইরকম করে বাকিগুলো করে নেব, টোটাল 4টা করব। তো আরও দুটো ছেড়ে দিলাম একইভাবে। এদিকে ব্রেড হচ্ছে আর এদিকে আমার চা হচ্ছে। তো একসাথে চা আর পকোড়াগুলো খাবো আমি। দেখুন এর এক পাশটা হয়ে গেছে একই রকমভাবে, আর এক পাশটা হচ্ছে এখন। এই হচ্ছে আমার কমপ্লিট ব্রেকফাস্ট। এখানে আমি চা বানিয়ে নিয়েছি। তো চা দিয়ে আমি এই ব্রেড পকোড়াগুলো খাবো। আমার ডিম কম ছিল তাই 3টেই হয়েছে, 4টে হয়নি, যাই হোক হয়ে যাবে এতে আমার। আর লাস্টে আমি এই শসা দিয়ে আমার আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো আজকের জন্য এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।